নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাচ্চা পরোটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। খুবই সোজা একটা আমি সিম্পল রেসিপি আপনাদের দেখাবো, আপনারা সহজেই করে নিতে পারবেন। দেখুন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দাতে কি কি দিই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি ময়দাতে সাদা তেল দেব ময়মের জন্য, দেব আমি একটু নুন, আমি এখানে জোয়ান নিয়ে নিয়েছি, একটু হাতে ঘষে আমি দিয়ে দেবো। আর দেবো আমি কালো জিরে। এবার এটা মা ভালো করে মাখিয়ে দেবে, এটা মাখিয়ে সব রকম মিশিয়ে আমি নাও, তুমি এতে ঢেলে না। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দেবো। জলটা দিচ্ছে মা, দিচ্ছে। শক্ত হয়েছিল। দেখুন বন্ধুরা, আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি বাটিতে। সাদা তেল, আর এতে আমি ঘি দেবো। সাদা তেল আর ঘি দিয়ে মিশিয়ে আমি পরোটাগুলো ভাজবো। আমি পরোটাগুলো এবারে বেলে নেব। এবারে দেখুন আমি একটুখানি এই যে ঘি আর তেল আছে মেশানো, এটা আমি একটু মাখিয়ে নেব। এবার আমি দু সাইডটা মুড়ে নেব, এই সাইডটাও আমি মুড়ে নেব। এবার আমি এটাকে রোল করে নেব। রোল হয়ে গেল দেখুন এইভাবে। এবার আমি মাঝখান থেকে এটা কেটে নেব। কেটে নিয়েছি দেখুন। এবারে এটা আমি এরকম করে দেবো, দিয়ে আমি এবারে চেপে দেব। চেপে এবার আমি বেলে নেব। হয়ে যাবে। দেখুন আমার একটা বেলা হয়ে গেল। এবার এটা রাখলাম আমি এখানে, আরও একটা আমি বেলবো। এটাও আমার একটা বেলেছি। এবার দেখুন এটা নিলাম, একটু তেল মাখিয়ে নিলাম, অল্প একটু ময়দা দিয়ে দিলাম,
এটা আমি আবার আরেকটা অন্য ধরনের দেখাবো। এরম এরম করে সরু সরু করে কেটে নেব। যে কাটা হয়ে গেল, এবার আমি দেখুন এটা এরকম করে করে মুড়ে নেব। মোড়ানো হয়ে গেল, এবার আমি এরকম করে করে হয়ে গেল। এবার আমি বেলে নেব ময়দা মাখিয়ে। মা তুমি ভেজে নাও, আমি এইভাবে বেলে দিচ্ছি। একটা কাপড় দাও তো মা, এই এর তলায় দিই, আওয়াজ হচ্ছে। দাঁড়ান বন্ধুরা, একটু আওয়াজ আওয়াজই হচ্ছে। দেখুন আমার দুটো বেলা হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। দুটো দু রকমভাবে দেখালাম বন্ধুরা, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন। তো বাকিগুলো আমি এইভাবেই বেলে নেব। রোল করে নিয়েছো? এবারে মাঝখান থেকে একটু কেটে দাও। পুরোটা? না 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 না, অর্ধেকটা অর্ধেকটা। ছুরির আগা ধরো মা, ছুরির আগা ধরো, ছুরিটা পুরো কাটবে না। এই ধরে এটা কেটে দেবে, এই যে কেটে গেল। এবারে পিছনে খানিকটা আটকে থাকবে, ঠিক আছে? এবার এইটা এরকম করে নিয়ে এবার এটা চেপে দেবে, দিয়ে এটা গোল করে নেবে। এবার পরোটাগুলো আমি ভেজে নেব। তাওয়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। এবার ঘি আর এই যে সাদা তেল মেশানো, এটা আমি দিয়ে দেবো। ওটা দাঁড়া, ওটা আবার ওরকম শর্টকাটে ওরকম করে করবে, একটা করো। একটা ভাজা হয়ে গেল। এটা আবার কি? দাঁড়া দেখাচ্ছি। মা ঠিক বুঝতে পারছে না। এটা এরকম করে? হ্যাঁ হ্যাঁ, উল্টে দাও, উল্টে দাও, হ্যাঁ দাও। এবার এরকম চেপে দাও, হ্যাঁ চাপো, হ্যাঁ হ্যাঁ।
এটা গোল করলে সবে এবার খানিকটা রেখে চালা করে চিড়ে চিড়ে দাও। আর একটা ভাজা আমার হয়ে গেল। এই পর্যন্ত রেখে দেবে, দিয়ে এইগুলোকে পুরো সরু সরু করে চালা করে দেবে। দেখতে পাই না, সোজা হচ্ছে কি মা ঠিক মতো দেখতে পায় না, তো তাই সোজা হচ্ছে কি ব্যাকা হচ্ছে মা দেখতে পাচ্ছে। আমার দুটো ভাজা হয়ে গেছে দেখুন। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। বন্ধুরা, আমার সব পরোটাগুলো হয়ে গেছে। এবার আমি একটা কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, একদম খাস্তা হয়েছে। আর এই যে দেখুন কিরম পাট পাট, দেখতে পাচ্ছেন? এই যে। আর আরেকটা মনে হচ্ছে এইটা, ওই যে যেটা আরেকটা রোল করে দিয়েছিলাম সেটা মনে হচ্ছে এইটা না। বাবা গরম তো বন্ধুরা, ছিঁড়তে পারছি না, একদম খাস্তার মতো। এই যে পাটে পাটে ছেড়ে যাচ্ছে। বাবা গরম গরম বন্ধু, দেখাতে পারছি না। আজকের এই বেলা সবটা করা ঠিক মতো দেখানো যায় না, কারণ বোন ক্যামেরা করছে, এই বোন করছে আর আমি একা, তো একবার ও বেলে দিচ্ছে আমি করছি। আর দেখুন বন্ধুরা, এই যে পুরো পাটে পাটে ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছি। এর মতো এটুকুনি। যদি আমার এই পরোটাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে। আজকে বনি বেললো, বনি ক্যামেরা করলো, খুব একটু অসুবিধের মধ্যে। যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে কিছু মনে করবেন না বন্ধুরা। চলুন। আর ছোটো ছেলেও বাড়িতে নেই, আর কেউ নেই।